নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ধাবা স্টাইলের তড়কার রেসিপি। তার জন্য প্রথমেই মিক্স তড়কার ডাল নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল, 2টো এলাচ ও সামান্য দারচিনি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তোমরা চাইলে কিন্তু ডালগুলোকে ভিজিয়েও রাখতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি ও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এইদিকে দেখো আমাদের ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এইবার একটি ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই 2টো ডিম ভেজে নেব। যেহেতু এগ তড়কা বানাচ্ছি সেহেতু ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। তোমরা যদি নর্মাল তড়কা বানাতে চাও তাহলে এই পার্টটা স্কিপ করতে পারো। খুব ভালো করে ডিমগুলোকে ঝুড়ো করে নেব। দেখো আমাদের ডিম ভাজা কিন্তু একদম রেডি। এবার এটাকে তুলে নিচ্ছি। তারপর ওই ফ্রাইং প্যানে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুন কুচি একটু ভাজা ভাজা হলেই তাতে দিয়ে দেবো আদা কুচি। আবারও সব কিছু সামান্য পরিমাণ ভেজে নিয়ে তাতে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে তাতে অ্যাড করে দেব 1 চামচ মতো গোটা জিরে দিয়ে আবারও সব কিছু একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে আমাদের পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসবে। দেখো এখানে আমাদের পেঁয়াজের রং কিন্তু অনেকটাই বাদামি হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। মনে রাখবে টমেটো কিন্তু একদম আগে দিয়ে দেবে না, নইলে কিন্তু পেঁয়াজ ভাজা হতে অনেক টাইম লেগে যাবে, যেহেতু টমেটো থেকে অনেকটা পরিমাণে জল ছাড়ে। এইবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটিকে আমাদেরকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। তড়কার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাসুরি মেথি ব্যবহার করো, এতে করে একদম ধাবার মতো স্বাদ পাবে। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি এই পর্যায়ে খুব বেশি শুকনো মনে হয় তাহলে তোমরা কিন্তু এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে পারো। দেখো এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ডাল সেদ্ধ করার পর যে জলগুলো অবশিষ্ট ছিল সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দেব। জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও একবার সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আবারও সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। ডিম দেওয়ার পর বেশ কয়েক মিনিট এইভাবেই ফুটতে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়েও এটিকে আরও একবার ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে। দেখো খুব ভালো করে এখানে সব কিছু আরও একবার মিক্স করে নিয়েছি। এইবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমরা এইভাবেই ছেড়ে দেব যাতে গ্রেভিটা আমাদের একটু শুকনো হয়ে আসে। দেখো গ্রেভি এখানে অনেকটাই শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তড়কা মশলা। এটা দোকান থেকে কেনা হয়েছে, তোমরা যে কোনো ব্র্যান্ডের তড়কা মশলা কিন্তু ব্যবহার করতে পারো। দেখো আমাদের এই পর্যায়ে রান্না কিন্তু একদম রেডি। একদম ধাবার মতো সাজানোর জন্য একটি প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি গরম করে তাতে কিছুটা কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ কাসুরি মেথি। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই মিশ্রণটি অ্যাড করে দেব আমাদের আগে থেকে তৈরি করা তড়কার ওপর। আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই
কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম ধাবা স্টাইলে এগ তড়কা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও। রুটির সাথে কিন্তু এই এগ তড়কাটা জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।